অবশেষে আমরা নৌকা বুক করলাম পার হেড 500 টাকা দরে, এবং এই নৌকা করে আমরা সঙ্গম স্থল পর্যন্ত যাব। সেখানে গিয়ে আমরা ডুবকি লাগাবো। নৌকাটা আমাদেরকে নদীর মাঝখানে নিয়ে যাবে, যেখানে সঙ্গম আছে। সেখানে কোনো দ্বীপ টাইপের জায়গা করা আছে, সেখানে আবার 100 টাকা করে পার হেড দিতে হবে। তারপরে ওখানে স্নান টান সেরে আবার নৌকায় উঠলে ওরা আবার ফেরত আমাদেরকে এই জায়গায় এসে নামিয়ে দেবে। আমাদের সাথে নৌকায় কিছু সাউথ ইন্ডিয়ান উঠেছে, কী বলছে বুঝতে পারছি না, কিন্তু এটুকুনি বুঝতে পারছি যে এই নদীর সঙ্গম সম্বন্ধীয় কোনো কথা বলছে, যে সামনে 3টে নদী এসে মিশেছে, এই ধরনের কোনো কথা বলছে, কিন্তু কি এক্স্যাক্টলি বলছে বুঝতে পারছি না। এই পাখিগুলো যেন কুম্ভ মেলায় স্নান করতে এসছে। এরাও কিছু পূর্ণ সঞ্চয়ের জন্য চলে এসেছে কুম্ভ মেলার পবিত্র স্থানে। নদীর মাঝখানে যে পার্টিশনটা দেখছেন, ওটার এপার দিয়ে নৌকাগুলো সঙ্গমের দিকে যাচ্ছে, আর পার্টিশনের ওই পার দিয়ে নৌকাগুলো ফেরত যাচ্ছে যেখান থেকে নৌকাগুলো ছাড়ছে। তো মাঝখানটা একটা ব্যারিকেড করে রেখে দিয়েছে, যাতে নৌকার সঙ্গে ধাক্কাধাক্কি না হয়ে যায়। যে সকল মানুষদের স্নান হয়ে যাচ্ছে তারা যেমন সঙ্গম স্থল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, ঠিক যে পাখিগুলোরও স্নান হয়ে যাচ্ছে তারাও সঙ্গম স্থল থেকে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই যিনি বসে আছেন ইনি আমাদের নৌকা চালক। প্রচণ্ড খিটখিটে, এইটুখানি বাচ্চা বয়সে যে এত খিটখিটে কোনো মানুষ হতে পারে একে না দেখলে আমি সেটা বুঝতাম না। একটু এদিক ওদিক হলেই সবাইকে প্রচণ্ড রকম উল্টোপাল্টা ঝাড় দিচ্ছিল। একবার ভালো করে লক্ষ্য করুন ছেলেটার কথা বলার ধরন আর মুখের এক্সপ্রেশন, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ছেলেটা কী ধরনের ব্যবহার আমাদের সাথে করছিল। একদম ফালতু ব্যবহার করছিল। এমনও নয় যে নৌকাটাও নিজের, নৌকাটা ভাড়া নিয়েও চালাচ্ছে। वो कलर अलग रहता है ना, इधर में दोनों तीनों जॉइंट होता है। गंगा जमुना सरस्वती, इधर में त्रिवेणी होके ऐसा सीधा निकल जाता है काशी बनारस। इधर में जादूपुर में जाके जल मिलती है गंगा सागर। अभी इधर बनने के बाद काशी जाता है, काशी बनारस से होते हुए काशी में भी सीधा मिलके आता है। वो गंगा এটাই হলো গঙ্গা আর যমুনার জয়েন্ট, যেখানে দুটো জল এসে মিশেছে। জয় মা গঙ্গে। এত রকমের ভাষা আমাদের সামনে বলছে, আমরা বুঝতেই পারছি না কোনটা কি ভাষা। মানে সারা ভারতবর্ষের লোক বলা ভুল, সারা পৃথিবীর থেকে লোক এখানে এসে জড়ো হচ্ছে, আর তাদের নানান রকমের ভাষা একই জায়গায় বলছে। তো যাদেরকে বলছে শুধু তারাই তাদের ভাষা, নিজেদের লোকেদের ভাষা বুঝতে পারছে, আদার্স কোনো লোক কিচ্ছু বুঝতে পারছে না। হ্যাঁ, যারা হেলিকপ্টারে চড়ে মহাকুম্ভ মেলাটা দেখতে চায় উপর থেকে, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে এখানে। হেলিকপ্টার আগে থেকে বুক করা ছাড়া উপায় নেই, হঠাৎ করে বুক করা যাচ্ছে না। যাই হোক, আমরা 3 জন আমাদের স্নান পূজা অর্চনা সমস্ত পর্ব সারলাম। চারিদিকে প্রচুর লোক স্নান করছে, কে কীভাবে স্নান করছে দেখার কোনো সুযোগ নেই আর প্রয়োজনও নেই। নিজেদের স্নান করে আমরা আবার রওনা দেবো বলে রেডি হচ্ছি। আমাদের মিশ্রাজি গঙ্গার সঙ্গমে ডুবকি লাগাচ্ছে, পুণ্য অর্জনের আশায় কিংবা পাপ ক্ষয়ের আশায় সেটা আমরা জানি না। আমরা গিয়েছিলাম সঙ্গমে স্নান করতে, মহাকুম্ভে স্নান করতে। এর থেকে অতিরিক্ত আমাদের কোনো চাহিদা ছিল না, না আর কিছু
দরকার ছিল। আমরা গিয়েছিলাম মহাকুম্ভে স্নান করতে। আমি আর মিশ্রা আর আমাদের সাথে গিয়েছিল দীপঙ্কর। আমরা তিনজন হঠাৎ করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যেই শুধুমাত্র গিয়েছিলাম। এর ফলে কি হবে, আমরা পুণ্য পাবো কি পাপ ক্ষয় হবে, এই আশা আমি অন্তত করিনি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই পবিত্র গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে জল বয়ে চলেছে কলিযুগের মানুষের পাপ ক্ষয় করার উদ্দেশ্যে। শাস্ত্রমতে এইখানে যে একবার স্নান করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। हाँ जब तक नहीं इतना मत नहाना, ठंड लग जाएगा। किधर है ये है? हमारा अच्छा बता স্নান করার পর কিছু পিক তুললাম সূর্যাস্তের। স্নান করতে করতে সূর্যাস্ত হয়ে গেছে। এবারে আমাদেরকে রওনা দিতে হবে, কারণ আমাদের কাছে কোনো টিকিট নেই ফেরার। আমরা এখান থেকে উঠে রাস্তায় ওঠার পর অটো, টোটো যাই পাবো, বাইক, সেখানে করে আমাদের প্রয়াগরাজ স্টেশন যেতে হবে। প্রয়াগরাজ স্টেশনে গিয়ে আমাদেরকে জেনারেল টিকিট কাটতে হবে এবং সেই জেনারেল টিকিট কেটে আমাদের যেতে হবে। বিভৎস জার্নি করে আমরা এসেছি, সেরামই বিভৎস জার্নি করে আবার ফিরতে হবে। তো যত তাড়াতাড়ি পারবো আমরা স্টেশনে পৌঁছাবো ততটাই আমাদের লাভ, নইলে আমাদের জানি না কী হবে, কীভাবে আমরা বাড়ি ফিরবো আমরা জানি না। আমাদেরকে কালকে আবার গিয়ে অফিসে জয়েনও করতে হবে। একদিনের ছুটিতে এসেছি জাস্ট কুম্ভ মেলা দর্শন এবং স্নান করার উদ্দেশ্যে। তো যেভাবে হোক আমাদেরকে কালকে ফিরতে হবে, আর যেভাবে হোক আমাদেরকে এখন ট্রেন ধরতে হবে প্রয়াগরাজ স্টেশনে গিয়ে। बाबू पेमेंट पेमेंट आप लोग निकाल लीजिए। আরেল ঘাট থেকে দেখা মাঘী পূর্ণিমার চাঁদ, কুম্ভ মেলা প্রাঙ্গণ, প্রয়াগরাজ। এখানেই আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলাকে, মহাকুম্ভ মেলাকে বিদায় জানালাম। এই জন্ম থেকে পরের জন্মে যদি আবার কখনো সুযোগ হয়, আবার যদি আমরা পরের জন্ম মানে 144 বছর পরে আবার যদি জন্মাতে পারি, তখন হয়তো আবার কুম্ভ মেলায় আসতে পারবো, মহাকুম্ভ মেলায়। একটা ঐতিহাসিক ঘটনা যা আর কখনো আমাদের জীবনে, আমাদের কেন কারোর জীবনে এই ঘটবে না যতক্ষণ না 144 বছর পার হচ্ছে, মহাকুম্ভ মেলা আর আসছে না। আমরা এই কুম্ভ মেলা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। জাস্ট বাইরে থেকে দাঁড়িয়ে দূর থেকে কুম্ভ মেলাটাকে দেখছি আর ভাবছি যে এই যে একটা মহা সঙ্গম এখানে হয়েছে, সেটা আগামী প্রজন্ম কতদিন পর্যন্ত মনে রাখবে। ভেবেছিলাম ভিডিওটা এখানে শেষ হবে, কিন্তু আরও একটা পার্ট
যেখানে দেখবেন 36 ঘন্টা ট্রেন জার্নি করে কলকাতা ফেরত। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন।